কেসির আগের অঙ্ক হতো না পাটিগণিতে ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরে স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে? আরো মানুষের কাছে যেতে হবে। একটা কাকুর গলার স্বরে কিছুটা ধরা পড়েছে, লিপস এন্ড বাউন্সে কিভাবে দুর্নীতির টাকা ঢুকেছে, 6 মাস ধরে সিবিআই ইডি কাকুকে ধরে গলার স্বর বার করতে পারছে না। আমাদের বলেছিল মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো, এখন ওদের নিজেদের গলায় এখন লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না বেরোয়। আচ্ছা আপনি বলুন তো, ওই যে কেসির আগের অঙ্ক হতো না পাটিগণিতে ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরে স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে? আরো মানুষের কাছে যেতে হবে। এখনো যাদেরকে ভাওতা দিয়ে হোক, ফেরেববাজি করে হোক, হেজাব করে হোক, ধর্মের নামে হোক, চণ্ডী পাঠের নামে হোক, গীতা পাঠের নামে হোক ভুল বোঝানো হচ্ছে, তাদের কাছেও যেতে হবে। সব মানুষকে আমাদের দরকার আছে। ওই তৃণমূলের যারা তলায় কর্মী আছে তাদেরও বলছি, বলেছিল কংগ্রেসে পাত্তা পাচ্ছি না, যারা ঘাসের নিচে আছে, হাটে মাঠে আছে, তাদেরকে তুলবো, কাউকে তোলেনি। একটার পর একটা আইএস আইপিএস, চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, হোম সেক্রেটারি রিটায়ারমেন্টের পরে তাদেরকে পুষছে, আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না। সরকারি দপ্তরে যে আইএস আইপিএস আছে তাদেরও বলি, যে ডব্লিউবিসিএস আছে তাদেরকে বলি, পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে, ভোট লুট করে, গুন্ডা বদমাইশকে সার্টিফিকেট দিয়ে, বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে, আর ওই বিডি অফিস থেকে পেছনে ব্যালট বাক্সের ভোটগুলো ফেলে দিলে, পুকুরে ডুবিয়ে দিলে, আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন? সে কথা ভুলে যান। এই মহিলা নিজের ভাইপো বউ, নিজের ভাই, নিজের বউ ছাড়া, আর নিজের বউ ভাই বউ ছাড়া কাউকে দেখবে না। পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল, ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম, ফোন সুইচ অফ করে দিয়েছে। করে না, ইয়াং ছেলেরা বুঝবে, ফোন ধরেনি। তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা, তার যদি ফোন অফ করে দেয়, এইসব ফুচকে কুচকে এদের কথা শুনবে? ওনার এখন একটাই লক্ষ্য, নিজের পরিবারকে বাঁচানো। যুধিষ্ঠির যেরকম মহাভারতে দ্রৌপদীকে, হস্তিনাপুরকে পাশা খেলায় সব বাজি ধরেছিল, আজকের নতুন শকুনির কাছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ভবিষ্যৎ, এ রাজ্যের যৌবন, এ রাজ্যের সম্প্রীতি, এ রাজ্যের ঐক্য, এ রাজ্যের সৃষ্টি, এ রাজ্যের শিল্প, সবটাকে বাজি ধরছে। ধরতে দেব? বাংলাকে হারতে দেব? ভাইপোকে বাঁচানোর জন্য, আর সোনা পাচারকারী আর টাকা পাচারকারীকে বাঁচানোর জন্য এই বাংলার ভবিষ্যৎকে আমরা লুট হতে দেব? তাহলে আমরাও তৈরি, জান বাজি নিয়ে আমরাই বাংলাকে বাঁচাবো। যদি বাংলা না বাঁচে, দেশ বাঁচবে না। 2 শতকের ইতিহাস, বাংলার নবজাগরণ, আমাদের শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, দেহ চর্চা থেকে মনোচর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, পল্লী জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন এই দেশকে পথ দেখিয়েছে। আজকে এই দেশকেও সামলাতে হবে। যারা দেশকে লুট করছে, বিমানবন্দর বেচছে, রেল বেচছে, পোস্ট অফিস বেচছে, ব্যাংক বেচছে, যারা আদানি আম্বানির সেবা করছে, তারা বাংলাকে বাঁচাবে না। আর এজন্যই আমাদেরকে যে দেশকে বাঁচাতে হয়, তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার। বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে। আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক শাসন, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই সবকে আমাদের বাঁচাতে হবে। এই সব নিলাম হচ্ছে। আর এই জন্যই দক্ষিণ পন্থার এত বলবলা হয়েছে। ওরা বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও।
লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে বাঁচাতে হলে আবার লালকে মজবুত করতে হবে। কিন্তু শুধু লক্ষ্য স্থির করলে হবে, শুধু লাল তারা দিয়ে হবে? এটা যা দেখছেন এ তো বীজতলা। যারা বাংলার চাষবাস জানেন, ধান চাষ জানেন, অনেকে জানে না দেশের, আমরা সরাসরি মাঠে গিয়ে ধান লাগাই না, আগে বীজতলা তৈরি করতে হয়, সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা তৈরি হয়, তারপরে আমাদের মায়েরা বোনেরা কোমর বেঁকিয়ে সেই চারাগুলোকে বীজতলা থেকে তোলেন, গোছা গোছা করেন, তারপরে মাটিতে গিয়ে ওটাকে আবার রোপণ করতে হয়, তারপরে অনেক সেচ দিতে হয়, অনেক জন্তু জানোয়ার থেকে বাঁচাতে হয়।